ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणि वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तु। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। অনলাইন ভক্তি শাস্ত্রী কোর্স উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি এবং সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। যথারীতি আমরা শ্রীমদ্ ভগবদ গীতার থেকে অধ্যয়ন করছি। তো শুরুতে আমরা পূর্ব ক্লাস রিভিউ শুনবো আপনাদের থেকে, এরপর আমরা আজকের ক্লাসে প্রবেশ করব। তো পূর্ব ক্লাস রিভিউ বলুন এক একজনে একটা পয়েন্ট, যে আমরা গত ক্লাসে কি কি আলোচনা করেছিলাম। প্রভু হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা শ্রবণ করেছিলাম আহ, জীবের চিরশত্রু একটা পয়েন্ট কাম নিয়ে। এই কাম নিয়ে অনেক বিস্তারিত আলোচনা ছিল। এখানে একটা ছিল যে জড় সাহিত্য অর্জন যারা করে তাদেরকে ভালো বলা হয়নি, তাদেরকে কাদের সাথে তুলনা করা হয়েছে। আর নিকৃষ্ট কর্ম থেকে উৎকৃষ্ট কর্ম করতে হবে, এটা একটা পয়েন্ট ছিল। আর আধ্যাত্মিকতার নামে কাউকে কর্মবিমুখ করা যাবে না। তারপর সকাম কর্ম এবং নিষ্কাম কর্মে দুটো নিয়ে কিছু আলোচনা ছিল। সকাম কর্ম ত্যাগ করতে বলা হয়েছে এবং ভগবানের সেবা করতে হবে নিঃস্বার্থ ভাবে, এরকম কিছু point ছিল। তো হরে কৃষ্ণ। ওকে, পলাশ বাবু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমরা গত ক্লাসে জানতে পেরেছি কামের কাম জীবের শত্রু। এবার আশ্রম শব্দের অর্থ জানতে পেরেছি যে আশ্রম শব্দের অর্থ হচ্ছে যে স্ব ইচ্ছায় শ্রম দান করবেন। এবং তৃতীয় অধ্যায়ের মূল ভিত্তি কি সেটা আমরা জানতে পেরেছি যে তৃতীয় অধ্যায়ের মূল ভিত্তি হচ্ছে যে কর্মদক্ষতা বৃদ্ধি করা। হুম। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমাদের এই জগতের যত বন্ধনের কারণ হচ্ছে সব হচ্ছে আমাদের সকাম কর্মের ফলে। এরপর আপনি একটি উদাহরণ দিয়েছিলেন এ, গাধা, গরু এবং কুকুরের উদাহরণ, যে তারা নিজেদের স্বধর্ম পালন করা যেটা প্রচেষ্টা ছিল সেটা না করে তারা অন্য আর যেমন এ, গরু কুকুরের কর্ম করতে চেয়েছিলেন বলে ওনাকে শাস্তি পেতে হয়েছিল। এরপর অর্জুনের একটি প্রশ্ন ছিল যে আমরা সকলে যাচ্ছি আপনার কথা মেনে চলতে, কিন্তু পারছি না কেন, ভগবানকে প্রশ্ন করেছিলেন। এবং ভগবান উত্তর বলেছিলেন যে এটি আমার রজগুণ কামের দ্বারাই এটি আমাদেরকে বাধা সৃষ্টি করে। ভগবান এতটুকুই। আরেকটি যদাতি মহারাজের কথা বলেছিলেন যে উনি সবচেয়ে
বেশি কামুক ছিলেন এবং উনি ওনার পুত্রের যৌবনও ছিনিয়ে নিয়েছিলেন, মানে পুত্রের যৌবনও। ওকে। আর কি কি পয়েন্ট ছিল আরেকজন? হরে কামুক কৃষ্ণ। ভোগ করার জন্য। হরে কৃষ্ণ প্রভু। জগৎ বন্ধু প্রভু। হরে কৃষ্ণ। গত ক্লাসে আরো একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট ছিল, মানে কর্মবন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায় আর হুম। জ্ঞানের মাধ্যমে কিভাবে বুদ্ধিকে শানিত করা যায়, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আর কি, আর কি পয়েন্ট? আরেকজন। হরে কৃষ্ণ। আলোচনা হ্যাঁ করা বলুন। হয়েছিল কামের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছিল, যেগুলো হচ্ছে কাম হচ্ছে রজগুণ থেকে উদয় হয়, মানুষকে পাপে প্রবৃত্ত করে। কামই ক্রোধে পরিণত হয়। কাম হচ্ছে সর্বগ্রাসী। কাম জীবের প্রধান শত্রু। কাম জীবের শুদ্ধ চেতনাকে আবৃত করে। কাম চির অতৃপ্ত এবং এর আশ্রয়স্থল হচ্ছে ইন্দ্রিয় সমূহ, মন ও বুদ্ধি। তো হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা গত ক্লাসে কত শ্লোক পর্যন্ত পড়েছিলাম? প্রভু তৃতীয় অধ্যায় পুরো শেষ করেছিলাম আমরা। আজ আজকে কত থেকে? আজকে এক থেকে চতুর্থ অধ্যায়ের 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10? হ্যাঁ প্রভু। Okay. তো আমরা আজকে 1 থেকে শুরু করবো চতুর্থ অধ্যায়। তার পূর্বে আমরা একটু আজকের যে বিষয়বস্তু, আমাদের এই অধ্যায়ের লক্ষ্যবস্তু কি, আমরা সেই লক্ষ্যবস্তুটি দেখবো। গত ক্লাস আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। আজকে চতুর্থ অধ্যায়ের দিব্য জ্ঞানের উৎস, আমরা এই অনুবাদের লক্ষ্য, একজন লক্ষ্যটা একটু পড়বেন। এই অনুবাদের লক্ষ্যটা কি? প্রভু হরে বলুন কৃষ্ণ। তো, বলুন। হ্যাঁ, প্রভু হরে কৃষ্ণ। ভগবদ গীতার চতুর্থ অধ্যায় হতে ষষ্ঠ অধ্যায়ে জ্ঞানের বিষয়বস্তু ও জ্ঞান গ্রহণের পন্থা হিসেবে যা বর্ণিত হয়েছে তা শিক্ষার্থীদের বোঝানোর ব্যাপারে সাহায্য করা। খ, অন্যান্য যোগ অপেক্ষা ভক্তিযোগের শ্রেষ্ঠতা প্রতিপন্ন করা এবং নিজেদের জীবনে তা প্রয়োগ করে শিক্ষার্থীদের উদ্দীপিত করা এবং শ্রীল প্রভুপাদের উদ্দেশ্য ও লক্ষ্যের ব্যাপারে শিক্ষার্থীদের গভীরতম উপলব্ধি নিয়ে আসার জন্য সাহায্য প্রদান করা। তো এটা, এই অনুভাগে শিল প্রভুপাদ যে লক্ষ্যে আমাদেরকে আহ এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে জানাবেন, সেই লক্ষ্যবস্তু এখানে আমাদের দেওয়া আছে। অর্থাৎ জ্ঞানের বিষয়বস্তু, জ্ঞান গ্রহণের পন্থা, যেটা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে, আর ভক্তিযোগের শ্রেষ্ঠতা প্রতিপন্ন। এটা আমরা প্রথম থেকে প্রভুপাদের এই উদ্দেশ্য বা মনোভাব আমরা দেখে আসছি, যে প্রভুপাদ প্রত্যেকটা অধ্যায়ে তিনি ভক্তিযোগের যে শ্রেষ্ঠতা, এটি তিনি প্রতিপাদ্য বিষয়বস্তু হিসেবে নিয়েছেন এবং সেটিকেই প্রতিপন্ন করেছেন। এবং আমাদের নিজেদের জীবনে আমরা কিভাবে তা প্রয়োগ করতে পারি, ভক্তিতে কিভাবে উজ্জীবিত হতে পারি, সেই প্রসঙ্গ এই অধ্যায়ে আলোচনা করা হয়। যদিও একটা বিষয় এই অধ্যায়ে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি, এই যে জ্ঞান ও যোগ, বা পূর্বদিন আমরা আলোচনা করেছিলাম এই বিষয়ের উপরে, যে আসলে এই জ্ঞানটা সবাই লাভ করতে পারে না। এই যে জ্ঞান ও যোগ, আমরা জ্ঞান ও যোগে কিন্তু আসছি কোথা থেকে? জ্ঞান যোগে আমরা এসেছি যে কামকে জয় করার পন্থা হিসেবে আমরা জ্ঞানটাকে নিচ্ছি। কামকে জয় করার পন্থা হচ্ছে জ্ঞান, সেজন্য পরবর্তী চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞান ও যোগ। কিন্তু এই জ্ঞানটা লাভ করা যাবে কিভাবে? এই জ্ঞানটা সবাই লাভ করতে পারবে না। ভগবত গীতায় আহ একটা গীতা মাহাত্ম্যে একটা শ্লোক আছে, যে সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃতম। এই জ্ঞান লাভ করতে পারবে সে, যে পার্থ 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 মানে অর্জুনের মতো, পার্থ বৎস,
ভগবান তিনি দুধ দহন করছেন, আর পান করছে কে? পার্থ, বৎস পার্থ, সে বৎস রূপে পান করছেন। আর কে? সুধীর ভোক্তা, যারা সুধীজন, এই সুধীজন এই গীতার জ্ঞান লাভ করতে পারে। যদি সুধীজন আমরা না হই, আমরা যদি গীতার প্রতি আমাদের অনুকূল মনোভাব, এই জ্ঞানের প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, তাহলে এই গীতার জ্ঞান লাভ করা যাবে না। সেটা গীতা মাহাত্ম্যে বলে দেওয়া হচ্ছে। একমাত্র সুধী ব্যক্তিরাই, আহ যারা অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ ব্যক্তি, ওনারাই এই গীতার জ্ঞান লাভ করতে পারবে, এছাড়া আর কেউ পারবে না। তো যেহেতু আমরা জ্ঞান যোগে প্রবেশ করছি, প্রবেশ করার পূর্বে আমাদেরকে এই আহ, মানে এই যে একটা স্টেজ, এই স্টেজ আসতে হবে আমাদের, তাহলে গীতার জ্ঞান লাভ করা যাবে, এই অমৃত লাভ করা যাবে। তো সেজন্য চতুর্থ অধ্যায় এটি আহ জ্ঞানযোগ, এবং সেই জ্ঞান তারাই লাভ করতে পারবেন যারা এই জ্ঞানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ, তারাই এই জ্ঞান লাভ করতে পারবে। আচ্ছা, এরপরে দেখি আর কি কি আছে। হুম, এই জ্ঞানের উৎসটা কি? তো আমরা চারটি উৎস পাবো এই জ্ঞানের। আমরা প্রথম দুটো শ্লোকে, 1 এবং 2 শ্লোকে। তো আগে আমরা শ্লোক গুলো পড়ি। আপনাদের যে নির্ধারিত শ্লোক দেওয়া আছে, আপনারা একটু শ্লোক গুলো পড়বেন। আহ, প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ। चतुर्थोऽध्याय ज्ञानयोग। श्री भगवान उवाच इमं विवस्वते योग प्रोक्तवानम् अहमव्ययम् विवस्वानमनवे प्राहो मनुरिक्ष्वा कवे अब्रवीत्। পরমেশ্বর ভগবান কৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা বলেছিলেন। হরে কৃষ্ণ। হুম, ওকে। তো এই জ্ঞানের একটা উৎস আমরা পাচ্ছি এখানে। আহ এই জ্ঞানটি হচ্ছে বেদে উল্লেখিত জ্ঞান। ঠিক আছে, জ্ঞানের উৎস এখানে বলা হচ্ছে বেদে উল্লেখিত জ্ঞান এটি, যেটা ভগবান স্বয়ং তিনি সর্বপ্রথম সূর্যদেবকে প্রদান করেছেন। সূর্যদেবকে দিয়েছেন, সূর্যদেব তিনি বিবস্বানকে দিলেন, বিবস্বান এই জ্ঞান মনুকে দিয়েছিলেন, মনু ইক্ষ্বাকুকে দিয়েছেন। শ্লোক নাম্বার 2, 2 নাম্বারটা পড়ুন, দ্বিতীয় হরে শ্লোক। কৃষ্ণ প্রভু। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নাম্বার 2। एवं परंपरा प्राप्तम इमं राजर्षय विदु सकाले न इह महता योग नष्ट परंतप। অনুবাদ: হে পরন্তপ, এভাবেই পরম্পরা ক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। তো এটি প্রথমত বেদে উল্লেখিত জ্ঞান, এবং এটি পরম্পরা উদ্দিষ্ট জ্ঞান। ঠিক আছে, পরম্পরা থেকে এটি উদ্দিষ্ট হয়েছে, উপদেশ পরম্পরার মাধ্যমে এই জ্ঞানটা এসেছে। ভগবান থেকে সূর্যদেব, সূর্যদেব থেকে বিবস্বান, বিবস্বান থেকে মনু, এভাবে করে এই জ্ঞান এসেছে। আর সর্বপ্রথম, যদি প্রশ্ন হয়, সর্বপ্রথম এই জ্ঞানকে পৃথিবী থেকে আনয়ন করেছেন এই যে পরম্পরার মাধ্যমে। সর্বপ্রথম এই পৃথিবীতে এই জ্ঞান আনয়ন করেন ইক্ষ্বাকু মহারাজ। এই যে এখানে যে ইক্ষ্বাকুর কথা বলা আছে, সূর্যবংশীয় মহান রাজা, এই ইক্ষ্বাকু মহারাজই এই জ্ঞানকে সর্বপ্রথম এই পৃথিবীতে নিয়ে আসেন। অর্থাৎ মানে পাবলিকলি এই জ্ঞানটাকে তিনি জনসমক্ষে আনেন, ইক্ষ্বাকু মহারাজ। এবার ইক্ষ্বাকু মহারাজ থেকে পরম্পরাক্রমে এই জ্ঞান হতে 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 এমনকি বলা হয়ে থাকে ভগবান রামচন্দ্র পর্যন্ত কিন্তু এই গীতার জ্ঞান তিনি লাভ করেছিলেন বংশ পরম্পরাক্রম। এবং ভগবান রামচন্দ্র তিনি যাওয়ার পরে, যখন ত্রেতা যুগের প্রায় শেষ, দ্বাপর যুগের শুরু, তখন এই জ্ঞান আস্তে আস্তে লোপ পাওয়া শুরু করে, বিলুপ্ত হওয়া শুরু করে।
আর দাপর যুগের শেষে এসে এই জ্ঞান ভগবান তিনি পুনরায় আবার উনার সখা বা সুহৃদ অর্জুনকে তিনি দান করেন। এইভাবে এই জ্ঞান পরম্পরাক্রমে এসেছে, মাঝখানে এটি ছিন্ন হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে এই জ্ঞান পুনরায় ভগবান আবার দিয়েছেন। তো এটি পরম্পরা উদ্দিষ্ট জ্ঞান, এবং এই জ্ঞান এটি মহাজনেরা যে পন্থা, মহাজনগণ যে পন্থা দিয়ে গেছেন, এটি সেই জ্ঞান সেইভাবে রচিত হয়ে সেইভাবে প্রদান করা হয়েছে। মহাজনেরা যেভাবে দিয়ে গেছেন সেভাবে এই জ্ঞান উদ্দিষ্ট হয়েছে, এবং এটি সম্প্রদায় মন্ত্রই হচ্ছে জ্ঞান, এটি সম্প্রদায়গত জ্ঞান। ঠিক আছে, চারটা যে মূল সম্প্রদায় আছে আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে, সে চারটি মূল সম্প্রদায়ভুক্ত এই জ্ঞান। ঠিক আছে, তো এই হচ্ছে জ্ঞানের উৎস মোটামুটি। মানে আমরা, প্রশ্ন যদি হয় যে এই জ্ঞানটা আসলে কোথা থেকে এসেছে, তো এই জ্ঞানটি এই চারটি জায়গা থেকে এসেছে, চারটি মাধ্যমে এসেছে। প্রথমত বেদের থেকে, ভগবান স্বয়ং নিজেই বর্ণনা করেছেন এই জ্ঞান পরম্পরা থেকে, পরম্পরা ক্রমে সমাজে মানে এই পৃথিবীতে এসেছে। আর এই জ্ঞানটা মহাজনরাও স্বীকার করেছেন, ওনারাও এই জ্ঞান উপদেশ করেছেন বিভিন্ন জায়গায়। আর এটি সম্প্রদায়গত, যে চারটি সম্প্রদায়, শ্রী, ব্রহ্ম, মাধ্ব, তারপরে আহ নিম্বার্ক সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, এই যে চারটি প্রামাণিক বৈষ্ণব সম্প্রদায় আছে, সেই চারটি বৈষ্ণব সম্প্রদায়ে এই জ্ঞান প্রদত্ত হয়েছে। ওকে, এ হচ্ছে জ্ঞানের উৎস। তো প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন হতে পারে যে আসলে ভগবান অর্জুনকে কেন এই জ্ঞান দিলেন? ঠিক আছে, অর্জুনের কি যোগ্যতা ছিল? আমরা যদি একবার মহাভারতের দিকে ফিরে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আহ অর্জুনের চাইতে যুধিষ্ঠির মহারাজ বা অন্যান্যরা, ওনারা ছিলেন, ওনাদের প্রভাব, যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ ছিলেন, আহ ভীমসেন অত্যন্ত শক্তিশালী ছিলেন, কিন্তু ওনাদের দুজনকে না দিয়ে, বা মহাভারতে আরো অনেক বড় বড় মহারথীরা ছিলেন, অর্জুনকে কেন দিলেন? অর্জুনের কি যোগ্যতা আছে? অর্জুনের যোগ্যতাটা কি সেটা বলা হচ্ছে 3 নম্বর শ্লোকে। 3 নম্বর শ্লোকটা পড়ুন, আহ সেখানে এইটা বলা হচ্ছে। 3 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ। স এবায়ং মায়াথেদ্য যোগপুক্ত পুরাতন ভক্ত হর্ষি মে সকাচেতি রহস্যম রহস্যম হেতি হেতি রহস্যম হি এতৎ উত্তম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। হরে হুম। কৃষ্ণ। তো এখানে অর্জুনের কোয়ালিটিটা কি ছিল? আহ, এই জ্ঞান গ্রহণের যোগ্য কে? তো এই জ্ঞান গ্রহণের যোগ্যতা, অর্জুনের কি যোগ্যতা? অর্জুন হচ্ছেন ভগবানের সখা প্রথমত, এবং ভগবানের শরণাগত। তুমি আমার অনুগত, তুমি আমার শরণাগত। এই দুটো ছিল অর্জুনের সবচেয়ে বড় গুণ, এবং সর্বোপরি তিনি ছিলেন ভগবানের সখা। ওকে, তো এই হচ্ছে অর্জুনের কোয়ালিটিস। যেমন দেখবেন যে অনেক অনেক মঠে বা অনেক অনেক মন্দিরে কিন্তু এই গীতা পড়ানো হয়, এই গীতার ব্যাখ্যা করা হয়, কিন্তু গীতা, সাধারণত গীতা পড়ার পরেও এই গীতা ওনাদের হয়তো উপলব্ধি হয় না, গীতার প্রকৃত শিক্ষাটা উপলব্ধি হয় না। এর কারণটা হচ্ছে এই জন্যই যে গীতা উপলব্ধি করতে গেলে একজন ব্যক্তির মধ্যে এই 3টি গুণ বা 3টি বিষয় থাকা প্রয়োজন। প্রথমত হচ্ছে ভগবানের অনুগত হতে হবে, শরণাগত ভক্ত হতে হবে, এবং ভগবানের সঙ্গে সখা মানে ভগবানের সঙ্গে কোনো না কোনো একটা সম্পর্কে তাকে যুক্ত হতে হবে, কোনো না কোনো সম্বন্ধে যুক্ত হতে হবে, অর্থাৎ সেবা করতে হবে এক কথা। যদি কোনো ব্যক্তি এই 3টি গুণে গুণান্বিত হন বা 3টি বিষয়ে তিনি আহ যোগ্য হন, তখন এই গীতার জ্ঞান তার উপলব্ধি হবে, এই গীতার জ্ঞান তিনি বুঝতে পারবেন। ওকে, তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেজন্য উম এই যে গীতার জ্ঞান বা এই যে মানে গীতার যে প্রকৃত তত্ত্বটি, এই প্রকৃত তত্ত্বটি না বুঝে যদি গীতা পড়া হয়, তাহলে সে প্রকৃত গীতার তত্ত্ব বা এই বিষয়টি উপলব্ধি করতে পারবে না।
তো এই গীতার জ্ঞান গ্রহণের যোগ্য হচ্ছে কে? ওনারাই। আবার শ্রীমদ্ ভাগবতে আরেকটি প্রসঙ্গ বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে প্রথম স্কন্দের প্রথম অধ্যায় 8 নম্বর শ্লোক, ব্রূয়ঃ স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুবো গুহ্যম বুদ্ধ। স্নিগ্ধ স্বভাব, ভাগবত বলা হচ্ছে স্নিগ্ধ স্বভাব অর্থাৎ প্রীতিশীল শিষ্যের নিকটই গুরুবর্গ অতি নিগুড় রহস্য ব্যক্ত করিয়া থাকে। তো দুটো জিনিস লাগবে এই জ্ঞান লাভ করতে গেলে। প্রথমত হচ্ছে স্নিগ্ধ স্বভাব হতে হবে, স্নিগ্ধ স্বভাবের, এবং প্রীতিশীল প্রীতি থাকতে হবে এই জ্ঞানের প্রতি। স্নিগ্ধ স্বভাব ও এবং প্রীতিশীল শিষ্যের নিকটই গুরুবর্গগণ এই অতি নিগুড় রহস্য ব্যক্ত করে। ঠিক আছে? স্নিগ্ধ স্বভাব এবং প্রীতিশীল শিষ্যের নিকট। তো আরো দুটি গুণ আমাদের লাগবে, সেটা হচ্ছে একটা স্নিগ্ধ স্বভাব হতে হবে এবং প্রীতিশীল হতে হবে। ওকে, এই এদের মাঝে এবং এই প্রসঙ্গে ছিল প্রবাদ একটা সুন্দর কথা একজন তরুণ ছিল প্রবাদ একটা সুন্দর কথা বলেছেন এই প্রসঙ্গে, এটা পড়ুন একটু। হরে কৃষ্ণ প্রভু। জ্ঞান গ্রহণের যোগ্যকে আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতোভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা। ভগবদ্গীতা 4th অধ্যায় 14 তাহলে নম্বর। এখানে প্রভুপাদ আহ তিনি আমাদেরকে একটি বিষয় বলেছেন যে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলেই কেবল আমরা গীতার জ্ঞান বুঝতে পারব। তার মানে এর অর্থ দাঁড়াচ্ছে যে কেবল ভক্তরাই এই জ্ঞান লাভ করতে পারে। অন্যরা কি করে তাহলে? অন্যরা যারা ভক্ত নয় তারা যদি গীতার জ্ঞান লাভ করতে চায়, তারা তাদের একটা উপমা দেওয়া হচ্ছে এরকম, যে মধুর বোতল চাটার মতো। যেরকম মধুর বোতল বাইরে থেকে আমরা যতই চাটি না কেন, সেটা মধুর প্রকৃত স্বাদ পাওয়া যাবে। মধুর প্রকৃত স্বাদ পেতে গেলে বোতলটা খুলতে হবে, মধুটা বের করতে হবে, তারপর এটা নিতে হবে, তখন মধুর প্রকৃত স্বাদ পাওয়া যায়। তো সেটা ভক্ত না হলে কেউ এই এই প্রকৃত টেস্ট পাবে না। তো সেজন্য ভক্ত যারা বা যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণকারী, তারাই কেবল এই ভগবত গীতার প্রকৃত স্বাদ বা প্রকৃত তাৎপর্য বুঝতে পারে। তো এই প্রসঙ্গগুলো শুনে যখন ভগবান অর্জুনকে এই কথাগুলো বলছিলেন, এগুলো শোনার পরে অর্জুনের মনে একটি প্রশ্ন আসে। অর্জুনের মনে একটি প্রশ্ন আসে। এই প্রশ্নটি কি? 4 নম্বর শ্লোকে অর্জুন এই কথাটা, ও যখন ভগবান অর্জুনকে বলছিলেন যে আমি এই জ্ঞান মানে জ্ঞান পরম্পরাটা যখন ভগবান অর্জুনকে শুনিয়েছেন যে আমি এভাবে এভাবে জ্ঞান দিয়েছি সবাইকে, সূর্যদেব, মনু, ইক্ষ্বাকু এভাবে প্রাপ্ত হয়েছে, তখন এই বিষয়গুলো শুনে অর্জুনের মনে একটু প্রশ্ন আসে, একটা প্রশ্ন জাগে। 4 নম্বর শ্লোকে সেই প্রশ্নটা করা হচ্ছে। 4 নম্বর শ্লোকটা বল। হরে হরে কৃষ্ণ প্রভু। অপরম ভবতো জন্ম, অপরম জন্ম বিভীষিতাঃ, ততো মে বিষয়জ্ঞানম তম আদ্ধ প্রাপ্তম ইতি। অনুবাদ: অর্জুন বললেন, সূর্যদেব বিভীষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো? হরে কৃষ্ণ প্রভু। তো এই যে বিষয়টা, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও অর্জুন এই প্রশ্নটা করেছেন আমাদের হয়ে। অর্জুনের মনে এই যে প্রশ্নটা এসেছে, এটা আমাদের পক্ষ হয়ে, নাহলে অর্জুনের এই প্রশ্ন আসার কথা নয়। কিন্তু অর্জুন এই প্রশ্নটা কেন করলেন? আমাদের হয়ে করেছেন। আমাদের হয়ে কি হবে? যে অর্জুন জিজ্ঞেস করছিলেন যে দেখো, সূর্যদেব বা বিবস্বান ওনাদের জন্ম তো তোমার অনেক বহু বহু আগে, আমাদের বহু বহু আগে। তুমি না বললে তুমি আমার সখা, আমার সখা মানেই তো সমবয়সী বলতে গেলে। তো আমরা তো দুজন একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে আমরা আছি, কিন্তু তুমি যে বললে সূর্যদেবকে তুমি জ্ঞান দিয়েছো, সেটা দিলে কখন? বা বিবর্ষণকে যে তুমি জ্ঞান দিয়েছো বলছো, সেটা দিয়েছো কখন? তোমার জন্ম আর আমার জন্য জন্মের এই তো সম।
এই প্রসঙ্গে ছিল প্রভুপাদ একটা সুন্দর কথা লিখেছেন, এটা একটু পড়ুন একজন। মনোযোগ তো প্রভু। প্রভু হরে কৃষ্ণ। অর্জুনের প্রশ্ন: ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো সর্বান্তঃকরণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকে না। অসুরেরা যে শ্রীকৃষ্ণের জড়া প্রকৃতির গুণবৈশিষ্ট্যের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের সেই অবিশ্বাসজনিত যুক্তি খণ্ডন করার জন্যই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে তার ভগবতত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনে ভগবান সম্বন্ধে সন্দেহের কোনো রকম অবকাশ থাকে না। ভগবদ গীতা 13 অধ্যায় 4 শ্লোকে তাৎপর্য। হম। হরে আসলে এইটা শুনে অনেকের মনে এরকম আম, ধারণা আসতে পারে যে তাহলে অর্জুন কি ভগবানকে সন্দেহ করছেন? না, ভগবানকে অর্জুন সর্বান্তঃকরণে বিশ্বাস করেন। কিন্তু অর্জুন হয়তো বিশ্বাস করেন, কিন্তু এই বিষয়টা শুনে আমাদের মতো বদ্ধজীবীদের মধ্যে একটু খটকা আসতে পারে যে হ্যাঁ, ভগবান বলছেন তিনি সূর্যদেবকে জ্ঞান দিয়েছেন। সূর্যদেব তো বহু বহু পূর্বে সৃষ্টির প্রথম পর্যায়ে সূর্যদেবের জন্ম হয়, সূর্যদেব সৃষ্টি হয়েছে, তাহলে আর ভগবান জ্ঞান দিচ্ছেন দাপর যুগে এসে, তাহলে এর পূর্বে তিনি সূর্যদেবকে কোথায় পেলেন? ভগবানের জন্ম হয়েছে দাপর যুগে, তাহলে তিনি সূর্যদেবকে কিভাবে জ্ঞান দিলেন? এই বিষয়ে আমাদের মনে যাতে কোনো সন্দেহ জন্ম না নেই, সেজন্য অর্জুন এই প্রশ্নটা ভগবানকে করেছে যে তোমার আমার জন্ম তো একই সঙ্গে হয়েছে, তুমি কখন সূর্যদেবকে জ্ঞান দিতে গেলে? যেমন ধরুন সাপোজ একটা এক্সাম্পল যে উম, যদি বলা হয়, মানে আপনার কোনো বন্ধু, আপনার কোনো ক্লাসমেট যদি আপনাকে বলে যে নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে আমার ক্লাসমেট, আমার বন্ধু, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে স্বাভাবিকভাবে বলবো যে এই পাগল হয়ে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কত আগে জন্ম নিয়েছেন, তো সে আমাদের ক্লাসমেট হবে কি হবে? আমার বন্ধু হতে পারে কি হবে? ঠিক আছে। বা যদি কেউ বলে যে বঙ্গবন্ধু হচ্ছে আমার ক্লাসমেট, মানে আপনার কোনো বন্ধু যদি বলে, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো আরে পাগল, বঙ্গবন্ধু জন্ম নিয়েছেন কত আগে, উনি আমার ক্লাসমেট কিভাবে হবে? ঠিক একইভাবে অর্জুন ভগবানকে প্রশ্ন করছিলেন যে তুমি আমি একসঙ্গে জন্ম হয়েছে, একসঙ্গে বেড়ে উঠেছি, আমরা বন্ধু, তুমি সূর্যদেবকে জ্ঞান দিতে গেলে কেউ? সূর্যদেব তো বহু বহু পুরনো প্রাচীন, তুমি কখন তাহে গেলে? তো এই প্রসঙ্গে ভগবান উত্তর দিচ্ছেন 5 নম্বর শ্লোকে। অর্জুনের এই প্রশ্ন শুনে 5 নম্বর শ্লোকটা পড়ো। প্রভু হরে কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ: বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তন্নহং বেদে সর্বাণি ন তং বেধু পরন্তপ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সে সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। প্রভু হরে কৃষ্ণ। হুম। অর্জুন ভগবানের নিত্য সহচর। এখানে ভগবান সেজন্য অর্জুনকে বলছেন অর্জুন তোমার প্রশ্নটা যথার্থ, তোমার প্রশ্নটা অমূলক নয়, তোমার প্রশ্নটার গুরুত্ব আছে, কিন্তু তোমার আমার অনেক জন্ম হয়েছে, তোমার আমার অনেক জন্ম হয়েছে, তুমি আমার নিত্য সহচর, আর হওয়ার পরেও তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তুমি সেই জন্মগুলো ভুলে গেছো, সেই বিষয়গুলো তোমার মনে নেই, কিন্তু আমি মনে রেখেছি, আমি ভুলিনি। আমরাও ভুলে যাই, ঠিক আছে, আমরাও কিন্তু আমাদের বিগত বিগত জন্মের কথাগুলো আমরা মনে রাখতে পারি না, আমরা ভুলে যাই। আমরা যে জন্মে থাকি, ধরুন আমরা এই জন্মটা নিয়ে আছি, আমরা এই জন্মের সম্পর্ক নিয়ে বেশি টানাটানি করি, এই জন্মের বিষয়গুলো নিয়ে আমরা বেশি টানাটানি করি, আমরাও ভুলে যাই। তো আপনাদেরকে আমি একটু একটা বিষয় বলবো যে আমরা তো এই জন্মের সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসতে পারি না, আমরা এগুলো বেশি মনে করি বা এগুলো নিয়ে আমরা বেশি ডুবে থাকি। শ্রীমদ্ ভাগবতের মানে তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়, শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়, শ্লোক নাম্বার হচ্ছে 20 থেকে 25, এগুলো একটু পড়বেন আপনারা, মানে বাসায় বসে এগুলো একটু অধ্যয়ন করবেন, সেখানে এই
জগতের সম্পর্কগুলো কেমন সে প্রসঙ্গ সুন্দর বলা আছে, তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন সুন্দরভাবে। তো জীব আর ভগবানের পার্থক্য হচ্ছে এই, ভগবান সবকিছু মনে রাখতে পারেন, তিনি সমস্ত জন্মের কথা তিনি মনে রাখেন। আর জীব হচ্ছে, জীবের প্রবণতাই হচ্ছে ভুলে যাওয়া। এইটা দিয়ে আমরা ভগবানকে নির্ণয় করতে পারি বা ভগবানকে আমরা বুঝতে পারি, এটা ভগবানকে চেনার আরো একটা উপায়। সেটা হচ্ছে কি, যে ভগবান ভুলেন না আর আমরা জীব হচ্ছে ভুলে যাই। প্রভুপাদ সেজন্য বলছেন যে যদি তুমি ভুলে যাও তবে তুমি ভগবান নও। আমরা ভুলি নাকি? আমরা তো সবাই ভুলি। যারা 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 নিজেকে ভগবান বলে দাবি করেন তাদের উদ্দেশ্যে প্রভুপাদ বলছেন যে ভগবান কোনো কিছুই ভুলেন না। কিন্তু তুমি যদি নিজেকে ভগবান দাবি করছো, তুমি তো অনেক কিছু ভুলে গেছো। যারা নিজেদেরকে ভগবান দাবি করেন তাদেরকে একটু আহ প্রশ্ন করবেন যে তার বিগত বিগত জন্মের কথা বলার জন্য, দেখবেন বলতে পারবেন। তো সেজন্য প্রভুপাদ বলছেন যদি তুমি ভুলে যাও তবে তুমি ভগবান নও। তো প্রভুপাদ কি বলছেন এখানে একটু করুন। তো হরে কৃষ্ণ। অর্জুন এবং শ্রীকৃষ্ণ একে অন্যের সখা, একজন পরমেশ্বর ভগবান আর একজন সাধারণ জীব। ভগবান কখনোই ভোলেন না, কিন্তু জীব ভুলে যায়, এখানেই পার্থক্য। মায়াবাদী দার্শনিকরা বলে আমি ভগবান, কিন্তু আমি ভুলে গেছি আমি ভগবান। ভগবান কিভাবে ভুলে যেতে পারেন? এটাই তো প্রমাণ। যদি তুমি ভুলে যাও তবে তুমি ভগবান নও। হম। তো অনেক সময় অনেক প্রভুপাদকে বলছেন, অনেক মায়াবাদীরা বলে থাকে যে আমি ভগবান কিন্তু আমি ভুলে গেছি আর কি। তো ভগবান তো বলেন না, ভগবান তো সবকিছু মনে রাখেন। তাহলে তুমি যদি ভুলেই যাও তাহলে ভগবান হলে কি করে? ঠিক আছে। তো সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। প্রভুপাত এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আরেকটা বিষয়, আরেকটা জায়গায় প্রভুপাত আরেকটা বিষয় বলছেন, এটা একটু পড়ুন। ভগবান ও মানুষের মধ্যে সেটাই পার্থক্য। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জিজ্ঞেস করেছেন, কেন তোমরা এই জড়জগতে কঠোর সংগ্রাম করছো? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ। আমার শরণাগত হও, আমার উপর নির্ভরশীল হও, আমি তোমাদের রক্ষা করব। অথচ ভগবানের প্রস্তাবের প্রতি বিশ্বাস রাখতে আমরা অস্বীকার করেছি। এটাই হলো আমাদের পরিস্থিতি। শুধু ভুলে যাওয়া, ভ্রম প্রবণতা। বদ্ধ জীব মাত্রে ভ্রমশীল। প্রক্ষেপাত্মিকা ও বিক্ষেপাত্মিকা, এই দুই প্রকার প্রকৃতি আমাদের উপর ক্রিয়াশীল। সেজন্য আমরা সিদ্ধান্ত নিই আমরা পারমার্থিক অগ্রগতি অর্জন করব। এটা আমার সিদ্ধান্ত। তারপর এবং পর মুহূর্তে মায়াশক্তি আমাদের বলে, পারমার্থিক জীবনে সফলতা অর্জনের কথা কি তুমি সত্যি ভাবতে পারছো? তার চেয়ে বরং উপভোগ করো। সুতরাং প্রক্ষেপাত্মিকা আর বিক্ষেপাত্মিকা প্রকৃতি আমাদের পরিচালিত করছে। এভাবে ভগবান ভুলে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করি। এটাই ভগবান ও মানুষের মধ্যে পার্থক্য। ভগবদ গীতা 1-6, লস এঞ্জেলস 1969। তো হরে তো কৃষ্ণ। এখানে প্রভুপাত বলে দিয়েছেন একদম খুব মানে কঠোরভাবে প্রভুপাত বলে দিয়েছেন যে পারমার্থিক জীবনে সফলতা অর্জনের কথা কি তুমি সত্যি ভাবতে পারছো? তার চেয়ে বরং উপভোগ করো। অর্থাৎ আমরা কিন্তু দুটো শক্তির দ্বারা, মায়ার পক্ষেপাত্মিকা আর বিক্ষেপাত্মিকা, এই দুটো শক্তির দ্বারাই আমাদের আমরা পরিচালিত হচ্ছি। এবং আমরা এভাবে ভগবানকে ভুলে বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু ভগবানের সেটা হয় না, ভগবান এই দুটো মায়া শক্তির দ্বারা পরিচালিত হন না, সেজন্য তিনি ভুলেন না। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা এই 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 যে ভুলে যাওয়া একটি ভালো না খারাপ? বলুন। এই যে ভুলে যাওয়া এটা ভালো না খারাপ? আপনাদের কি অভিমত? হ্যাঁ কি না? ভুলে যা আমরা ভুলে, আচ্ছা প্রথমে বলুন, আমরা তো ভুলে যাই, এটা আমরা সবাই স্বীকার করছি, আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়াটা কি ভালো না খারাপ? বলুন। কি কেউ উত্তর দিচ্ছে না কেন? প্রভু হরে কৃষ্ণ। প্রভু, ভগবানের সাথে সম্পর্ক এটা ভুলে যাওয়া খারাপ, আর এইটা বাদে আমাদের যে জড় সম্পর্ক এটা ভুলে যাওয়া ভালো। না, আমি সেটা বলছি না, মানে আমি টোটালি বলছি, টোটাল সামগ্রিক যে আমরা যে ভুলে যাই, আমাদের যে ভুলে যাওয়ার প্রবণতা, এটা কি ভালো না খারাপ? বলে। ও, সামগ্রিকভাবে খারাপ।
খারাপ, ভুলে যাওয়া খারাপ। আচ্ছা, আর বাকিদের দেখি বাকিরা কি ভাবছে, ভালো না খারাপ। আমাদের প্রেয়সী জানকী মাতাজি বলুন, ভুলে যাওয়া ভালো না খারাপ? ওইটা হচ্ছে ভালো, কারণ আমরা তো জড় জগতে আছি, আমরা মানুষ হ্যাঁ। হিসেবে, সেজন্য আমরা ভুলে যাই। সেজন্য ভগবানকে আমাদেরকে ভুলিয়ে রাখে। না, ভুলে যাওয়াটাকে ভালো না খারাপ বলছি, ভালো না খারাপ? আমার মতে এটা এটা ভালো। আমরা ভুলে যাবো, ভালো। এটা আমাদের জন্য ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দুটো সিদ্ধান্ত পেলাম, একটা খারাপ একটা ভালো। আচ্ছা, এরপরে দেখি বাকিরা কি বলে। আমাদের চ্যাট বক্স, আমাদের আহ খোকন প্রভু লিখেছে সম্ভবত, যে ভুলে যাওয়া, আহ, আমি দেখি, খোকন প্রভু লিখেছেন ভালো, ভুলে যাওয়া ভালো। আচ্ছা, বাকিরা কি বলে? ওই দিব্যদাম প্রভু বলুন, ভুলে যাওয়া ভালো না খারাপ? দিব্যদাম গোরদাস প্রভু বলুন। আনমিউট হচ্ছে না। হ্যাঁ, বলুন। কথা বোঝা যাচ্ছে না, কথা স্পষ্ট আসছে না। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, এখন বলুন। প্রভু ভুলে যাওয়া তো আসলে তো খারাপ, কারণ মানে কৃষ্ণ বলি অনাদি বহির্মুখ মায়া তাদের সংসার দুঃখ। ঠিক আছে, কিন্তু আমি ভুলে যাচ্ছি। ভুলে যাওয়া ভালো, কারণ তো ভগবানের মানে অবতীর্ণ হন আমার উদ্ধার করার জন্য। ভুলে যাওয়ার কারণে তো অবতীর্ণ ভগবান। হুম। ঠিক আছে, আপনারা সবাই মানে এটাকে আপনারা স্পিরিচুয়ালি বিচার করছেন, ঠিক আছে। ধরুন আমি একটু আরেকটু সহজ করে দিই, ধরুন স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, এটা ভুলে যাওয়া ভালো না খারাপ বলেন, এখন বলুন। মনোজিৎ বাবু এখন বলুন, এটা ভালো না? আচ্ছা, আপনার তো বিয়ে হয়নি এখন, আপনি বিয়ে করেননি, আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, ও না, সংসারে নাই, কিন্তু এর দেখেতে বোঝা যায় যে এটা ভালো জিনিস ভুলে যাওয়াটা। ওইটা ভালো না। আচ্ছা, হ্যাঁ। সেখানে সংসারে আছে কে? সংসারে আছে আমাদের সদ্গুণ প্রভু। সদ্গুণ প্রভু বলুন, ভুলে যাওয়া ভালো না খারাপ? সাংসারিক ক্ষেত্রে ভুলে যাওয়াটা ভালো। হ্যাঁ, দেখছেন, আমরা একদম প্র্যাকটিক্যাল উত্তর পেয়ে যাচ্ছি এখন। তাহলে আমাদের প্রেয়সী জানকী মাতাজিও বলেছেন ভালো, ভুলে যাওয়া ভালো। ঠিক আছে, আমাদের জগৎ বন্ধু প্রভু, উনি আমাদের অনেক প্রবীণ ভক্ত, ওনার অভিজ্ঞতার দিক ও বলুন। হরে কৃষ্ণ। আসলে আধ্যাত্মিকতার বিচারে যদি আমরা ভগবানকে ভুলে যেতে চাই না, এদিক দিয়ে ভুলে যাওয়াটা খারাপ। আবার যদি সংসারের বিভিন্ন সমাজের বিভিন্ন ঘাত প্রতিঘাত, চলার পথে কত ধরনের বাধা বিপত্তি, এগুলো যদি আমরা ভুলে যাই, ভালো, তাহলে হম। আমাদের বাড়বে। ওকে, খুব সুন্দর উত্তর দিয়েছেন, যে সাংসারিক বিষয়, সাংসারিক ক্ষেত্রে বা জাগতিক ক্ষেত্রে ভুলে যাওয়াটা আসলে ভালো। সুন্দর উত্তর দিয়েছেন। আচ্ছা, কৃষ্ণ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। এটা এক ক্ষেত্রে প্রভু, এই যে এক ক্ষেত্রে ভুলে যাওয়াটা, স্বামী স্ত্রীর মধ্যে ভুলে যাওয়াটা এটা ভালো। এই যে আর ক্ষেত্রে প্রভু এটা কিন্তু ভালো না। যেমন ধরেন কোনো কিছু যদি আমার জীবনে কারো ধারা যদি আমি জীবনে যদি কোনো কিছু উন্নতি করতে পারি, সেটা আধ্যাত্মিক হোক বা জড়জাগতিক বিষয় হোক, এটা কিন্তু বলা উচিত না। অনেক সময় আমরা দেখা যায় যে ওনার কারণে আমি এই স্থানে পৌঁছেছি বা এই জায়গায় আসতে পেরেছি, তখন বলে যে আমাদের মধ্যে অহংকার এসে তাকে ভুলে যায়, তাকে মানে অবজ্ঞা করি। এটা কিন্তু বলা না, বলা উচিত না। তো আচ্ছা। তা সেক্ষেত্রে ওটা বলা উচিত না, এবং সেটা আধ্যাত্মিক এবং জনজাগতিক বিষয় ক্ষেত্রে, কিন্তু এমনি এরকম সম্পর্কের মধ্যে ওটা বলে যাওয়া উচিত।
তাইলে সম্পর্কটা আরো ইয়া হয়। এটাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ওকে, তার মানে কৃষ্ণ বলতে চাচ্ছে যে কেউ আমার জীবনে উপকার করেছে সেটা ভুলে যাওয়া উচিত নয়, সেটা মনে রাখা উচিত। খুব ভালো। আর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ভুলে যাওয়া ভালো। আচ্ছা, সবাই দেখি স্বামী স্ত্রীর দ্বন্দ্বের বেলায় ভুলে গেলে ভালো, ভুলে গেলে ভালো। শাওন প্রভু কি বলে দেখি। হরে কৃষ্ণ। আমার মতে ভুলে যাওয়া ভালো, কারণ পূর্বজন্মের স্মৃতিগুলো আমাদের যদি মনে থাকতো আমরা তো প্রায় পাগলের মতো হয়ে যেতাম। কারণ এত হম। কিছু আমরা এই জন্মে এগুলোই সহ্য করতে পারি না, ভালো হোক মন্দ হোক, এগুলোর প্রভাবই সহ্য করতে পারি না। পূর্বজন্মের স্মৃতি যদি আমাদের যদি স্মরণ হয় তাহলে তো আর আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে। তো ভগবান হম। উত্তম পরিকল্পনা করেছেন, নতুন আমাদের এরকম ব্যবস্থা করে দিচ্ছে। ওকে, খুব সুন্দর উত্তর। হ্যাঁ, আসলেই আমাদের ভগবান কৃপা করে আমাদেরকে ভুলিয়ে রেখেছেন, এটা ভগবানের বিশেষ কৃপা। ভগবান 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছেন, মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ। আমি স্মৃতি, আবার আমি অপহরণ করি সেই, আমি বিস্মৃতি। আমি স্মৃতি মানে আমি মানুষকে জ্ঞান দিই, মানুষকে মনে করিয়ে দিই। আবার আমি বিস্মৃতি, আমি আবার মানুষকে ভুলিয়ে দিই। তো ভগবান অনেক কৃপা করে, কিন্তু উনি আমাদের মেমোরি কার্ডটা ফরম্যাট করে দেন প্রত্যেকটা জন্মের আগে। নতুন জন্ম যখন আমরা নিই, তখন নতুন জন্ম নেওয়ার আগেই তিনি আমাদের এই যে মেমোরি কার্ড সেটিকে ফরম্যাট করে রাখেন, যাতে আমরা এই যে বিগত বিগত জন্মের লোড গুলো যদি আমাদের নিতে হতো, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমরা পাগল হয়ে যেতাম, সত্যিকার অর্থে। তো ভুলে যাওয়াটা কিন্তু একাংশে অনেক ভালো। এটা ভগবান করুণা করে আমাদেরকে ভুলিয়ে দেন, না হলে যদি ভুলে না যায় তাহলে আমরা সংসারই করতে পারবো না, এই জগতে টিকতেই পারবো না, আমরা পাগল হয়ে যাবো। যেমন দেখবেন যখন ঝগড়া লাগে তখন আমাদের গুরুবর্গরা বলে যে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। এরকম বলে কেন? বলে কারণ ভুলে যাওয়াটা উচিত। এই স্মৃতিতে লোড নেওয়া, স্মৃতিটা মানে বিগত জন্মের স্মৃতির লোড নেওয়া, এটার চেয়ে কষ্টের না জীবনে আর কিছু নেই। সেজন্য দেখবেন যারা জাতিস্বর হয়ে জন্ম নেয়, যারা বিগত জন্মের কথা বলতে পারে, জাতিস্বর যারা, এরা কিন্তু বেশি দিন বাঁচে না। এরা এদের 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 আয়ুটা খুব অল্প থাকে। আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন, ভারতবর্ষে বা বিভিন্ন জায়গায় অনেক জাতিস্বরের সন্ধান পাওয়া যায়, যারা ওর আগের জন্মের কথা বলতে পারে। তো দেখবেন এদের এদের গড় আয়ু হিসাব করে দেখবেন এরা সর্বোচ্চ যদি এরা বাঁচে তাহলে 20 বছর বা 25 বছর, এর থেকে আর বেশি বাঁচে না, কারণ এরা লোডটা নিতে পারে না। আগের জন্মের মেমোরিটা আবার এই জন্মের মেমোরি, এরা লোড নেওয়া সম্ভব না। সেজন্য এরা খুব অল্প দিনেই মারা যায়, স্মৃতিতে লোড নিতে পারে না। সেজন্য ভুলে যাওয়াটা একদিকে ভালো, একদিকে ভালো ভুলে যাওয়াটা। কেন? ভুলে না গেলে আমরা এই জগতে থাকতেই পারবো না। যেমন ধরুন আমি এই ক্লাসে বললাম যে আমরা সবাই হচ্ছে কি, আমরা হচ্ছে সবাই প্রকৃতি, আর পুরুষ হচ্ছে একমাত্র ভগবান। এই জগতে একমাত্র ভোক্তা বা একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান, আর বাকি আমরা কে? আমরা হচ্ছে প্রকৃতি। তো এটা আমি ক্লাসে বললাম। এখন আপনারা যদি এটা এই ক্লাস থেকে আবার গৃহের মধ্যে নিয়ে যান, ঠিক আছে, যারা সংসারী আর কি তাদের কথা বলছি, যারা সংসার করেননি আপনাদের কথা ভিন্ন। যারা সংসার করেছেন, তো ধরুন প্রভু গিয়ে যদি মাতাজিকে বলে এই আমি হচ্ছে প্রকৃতি, আমি কিন্তু পুরুষ না, ঠিক আছে, তখন মাতাজি কি বলবে? হ্যাঁ, সংসার করা সম্ভব হবে তখন? প্রভু যদি বাসায় গিয়ে বলে যে আমিও আমিও স্ত্রী তুমিও স্ত্রী, তাহলে কিভাবে হবে? তো এটা ক্লাসের মধ্যে ভুলে যেতে হবে। ঠিক আছে, যদি আপনি বাসায় গিয়ে বলেন আমি ভক্তি শাস্ত্রী ক্লাসে শুনেছি প্রভু বলেছেন যে আমরা সবাই হচ্ছে প্রকৃতি, পুরুষ হচ্ছেন একমাত্র কৃষ্ণ, তাহলে কিন্তু আপনার কপালেও দুঃখ আছে, আমার কপালেও তো দুঃখ আছে। কারণ আমি আমি বলছি তো, সেজন্য সেজন্য এই ভুলে যাওয়াটা এটা অনেকাংশে ভালো, একাংশে নয় শুধু, এটা অনেকাংশে ভালো ভুলে যাওয়াটা। ভুলে না গেলে আমরা কেউ যেটা হচ্ছে মানে বেসিক কথা হচ্ছে কি, ভুলে না গেলে আমরা কেউ অভিনয় করতে পারি। আমরা তো সংসারে সবাই অভিনয় করছি এক হিসেবে ধরতে গেলে, প্রকৃতপক্ষে আমরা অভিনয় করছি সবাই। তো ভুলে না গেলে আমরা অভিনয় করতে পারবো না, এক কথা হচ্ছে সেটি। সেজন্য ভগবান আমাদেরকে ভুলে যাওয়ার প্রবণতাটা দেন, ভুলে আমরা যাই বা আমরা বিষয়গুলো মনে রাখি না, যাতে আমরা আবার পুনরায় অভিনয় করতে পারি। আহ, যেমন একবার একটা একটা জোকস মনে পড়ে গেছে এই প্রসঙ্গে, যে একবার মানে রামায়ণ অভিনয় হচ্ছিল, রামায়ণ
একটা রামায়ণের মঞ্চ নাটক হচ্ছিল। তো এত সুন্দর মঞ্চ নাটকটা হচ্ছে, মানে সবাই দর্শকরা খুব আবেগ আপ্লুত হয়ে গেছে পুরো রামায়ণ দৃশ্যটা দেখে। খুব সুন্দর হচ্ছিল নাটক। তো প্রায় শেষ পর্যায়ে নাটকের দৃশ্যে শেষ দৃশ্য নাটকের দৃশ্যটা হচ্ছে এই, যে রাম এবং রাবণের যুদ্ধ হবে। রাম রাবণের যুদ্ধ, শেষ দৃশ্য। অর্থাৎ ভগবান রামচন্দ্রের বাণে রাবণ মারা যাবেন, তখন নাটকটা শেষ হবে এরকম। তো যেহেতু রামায়ণ নাটক, তো প্রায় অনেকক্ষণ সারা রাত ধরে নাটক হচ্ছে, তো মাঝখানে মাঝখানে ব্রেক দেওয়া হয় নাটকের মাঝখানে কিছু সময়ের জন্য। মঞ্চ নাটকে এরকম ব্যবস্থা থাকে। তো এই শেষ দৃশ্যটা হওয়ার আগে একটা ব্রেক দেওয়া হবে, মানে একটা বিরতি দেওয়া হবে। বিরতির সময় রাবণ এবং রাম ওনারা গ্রিন রুমে বসে আছেন। নাটকের যে পাশে যে গ্রিন রুম করা হয়, গ্রিন রুমে ওনারা বসে আছেন, বসে বসে করে কথা বলছেন। আর তখন রাম, যে রামের চরিত্র অভিনয় করছে আর কি, সে কি করছে, একটা সিগারেট ধরিয়েছে খাওয়ার জন্য। ঠিক আছে, অভিনেতা তো বাইরের। তো সে সিগারেট নিয়েছে, ধরিয়েছে, আর সিগারেট ধরিয়ে সে টান দিচ্ছে সিগারেট। তখন রাবণ সে বলছে, ভাই আমাকে একটু করে দাও, আমি একটু দুইটা টান দিয়ে নিই। রাবণ, মানে রাবণ রামের কাছে যাচ্ছে যে আমাকে আমাকে একটু দাও, আমি দুইটা টান দিই। তো রাম বলছে, না এটা আমার সিগারেট, আমি তোমাকে কেন দেবো, তোমারটা তুমি খাও। তো রাবণের তো ধরেন রাবণের ড্রেস আপ তো অনেক হেভি, মানে ও তো রাবণের চরিত্র অভিনয় করছে, ওর ড্রেস আপ অনেক হেভি, যার কারণে ও পকেটে সিগারেট রাখতে পারেনি। রামের তো সিম্পল ড্রেস, যার কারণে সে খেতে পাচ্ছে। রাবণ তো অলংকার টলঙ্কার পরে আছে, তো সে খেতে পাচ্ছে না। তো অনেক চেয়েছে, চাওয়ার পরেও রাম তাকে দেয়নি। তখন রাবণ বলছে, ঠিক আছে তুমি আমাকে এখানে, তুমি আমাকে কি করেছো এখানে দাওনি, তো তোমাকে এটার প্রতিশোধ আমি নেবো স্টেজ। রাম বলে, তো স্টেজ আর কি প্রতিশোধ নেবে, স্টেজে গিয়ে কি আর সে আমার সঙ্গে ইয়ে করতে পারবে, স্টেজে যেরকম আছে সেরকম। তো শেষ দৃশ্য, এবার ঘন্টা পড়ে গেছে, শেষ দৃশ্য শুরু হবে, শুটিং হচ্ছে, মানে শুরু হয়েছে মঞ্চে। তো রাম রাবণের মানে প্রচন্ড যুদ্ধ হচ্ছে, প্রচন্ড যুদ্ধ। তো শেষ দৃশ্য, ভগবান রামচন্দ্র তিনি কি করেছেন, এবার তিনি বাণ নিয়ে একদম রাবণকে তিনি লক্ষ্য করে শেষ বাণ, আর কোনো বাণ নেই ওনার, কিন্তু সব বাণ শেষ হয়ে গেছে, অভিনয় করতে হবে। লাস্ট যেটা বাণ, মানে যেই বাণটা মারলে রাবণ মারা যাবে, সেই বাণটা নিয়ে তিনি মেরে দিয়েছেন রাবণকে। কিন্তু রাবণ মরছে না। তো রামচন্দ্র রাবণকে বলছে, এই রাবণ, তুই পরে যা, পরে যা, তোর তোর না মরে যাওয়ার কথা, এখন মরে যা তুই। রাবণ বলছে, না আমি মরবো না, তুমি আমাকে ওই সময় সিগারেট দাও নাই, সুতরাং আমি এবার তোমাকে দেখাবো, আমি কিন্তু মরবো না, আমাকে মারলেও আমি মরবো না। তো রাম বলছে, আরে এগুলো তো অ্যাক্টিং, অ্যাক্টিং এ মরে দিতে হয়, তুই মরে যা। রাবণ বলছে, না আমি মরবো না। তো রাবণ কোনো রকমে পড়ে না, সে মরেই না। আর এদিকে নাটকও শেষ হচ্ছে না, দর্শকরা তো সবাই হো হো করে উঠেছে। দর্শকরা বলছে, কি ব্যাপার, রাবণ মরছে না কেন, রাবণের তো মরে যাওয়ার কথা। আর রামচন্দ্রের পিঠে আর কোনো বাণও নাই, এখন কিভাবে কি করবে। পুরো নাটকটা তো এত সুন্দর যে নাটকটা হয়ে এসেছে, সেটা শেষ দৃশ্যের জন্য নাটকটা পুরো ফ্লপ হয়ে যাচ্ছে। পরিচালক তো চিন্তায় পড়ে গেছেন, পরিচালক চিন্তা করছেন, হ্যাঁ হ্যাঁ এখন কি হবে। রাবণ তো এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে মরছে না, সে দাঁড়িয়ে আছে স্টেজে ঠাই। আর এদিকে রাম রামও চিন্তায় পড়ে গেছে, পুরো পরিচালক চিন্তা করেন যে নাটকটা তো শেষ করতে হবে অন্তত। তো যে পরিচালক, উনি কি করেছেন, ওই স্টেজের উপর যে ত্রিপল থাকে না, ত্রিপল, এই ত্রিপলটা ধরে টান দিয়েছে। আর এই টান খেয়ে ওই রাবণ পড়ে গেছে। আর তখন সবাই হাততালি দিয়ে উঠেছে, সবাই বলছে, এই যে রাবণ বধ হয়ে গেল, রাবণ মারা গেল, নাটক শেষ। তো তখন রাবণ স্টেজের উপর উঠে দাঁড়িয়ে উঠে সে চিৎকার করে বলছে যে, না না, আমি মরিনি, আমি মরিনি, আমি মরিনি রামের বাণে, আমি পড়ে গেছি ত্রিপলের টানে। ঠিক আছে, সে তখন উঠে দাঁড়িয়ে বলছে। তো এই 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 কাহিনীটা কেন বললাম, এই জোকসটা, সেটা হচ্ছে আসলে আমরা যদি আহ প্রকৃতপক্ষে আমরা যদি ভুলে না যাই, তাহলে কিন্তু আমরা অভিনয় করতে পারবো না। এই যে তারা গ্রিন রুমের যে ঘটনাটা, সেটা মনে রেখেছিল বলে এই স্টেজে উঠে তারা আর অভিনয় করতে পারছিলেন না, অভিনয়ের ভিতর ঢুকতে পারছিল না। সেরকম আমরা যদি আমাদের জীবনে এরকম বিষয়গুলো আহ মানে আমাদের পূর্বাপর বিষয়গুলো যদি আমরা মনে রেখে দিই, তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে অ্যাক্টিং করতে, আমরা সবাই অভিনয় করছি, কিন্তু প্রত্যেকে আমরা অভিনয় করছি এই জগতে, এই সংসারে। সেই অভিনয় করা সম্ভব হবে না তখন।
তো সেজন্য ভগবান কৃপা করে, অনেক করুণা করে, তিনি আমাদের জীবদেরকে ভুলিয়ে দেন। এই ভুলিয়ে দেওয়াটা কিন্তু, এই যে ভগবান ভুলিয়ে দেন, তার জন্য ভগবানকে দোষারোপ করা উচিত নয় আমাদের। তার জন্য বলা উচিত নয় যে ভগবান কেন ভুলিয়ে দেন। ভগবান কৃপা করে ভুলিয়ে দেন যাতে আমরা এই জগতে কিছুদিন অন্তপক্ষে ভালোভাবে থাকতে পারি। কারণ না হলে তো, আমি আরেকটা ক্লাসে বলেছিলাম যে আমি যদি ঘুম থেকে উঠে দেখি মানে আমার যে স্ত্রী বা আমার যে স্বামী, সে হচ্ছে গত জন্ম আমার সবচেয়ে বড় শত্রু ছিল, তাহলে আমি তার সঙ্গে সংসার করতে পারবো? করতে পারবো না। সেই জন্য ভগবান কৃপা করে তিনি ভুলিয়ে দেন। তখন অর্জুনের মনে আরো একটা গৌণ প্রশ্ন আসে। সেই গৌণ প্রশ্ন হচ্ছে যে আমি তো জীব, তুমি ভগবান, ঠিক আছে? আহ, ভগবানের তো কোনো জন্ম হয় না। তুমি যে বললে যে আমাদের বহু বহু জন্ম হয়েছে পূর্বে, তো জীবেদের না হয় জন্ম হয়, বুঝলাম, কিন্তু ভগবানের তো কোনো জন্ম হয় না। তাহলে তুমি যে বললে তোমার বহু বহু জন্ম হয়েছে, এই প্রশ্নটা তো কিন্তু, এটা কিন্তু প্রাসঙ্গিক প্রশ্ন, এটা স্বাভাবিকভাবে আসতে পারে। তো যে আমরা তো ভগবত তত্ত্ব মানে বুঝতে পারি বা বুঝি যে তার কোনো জন্ম মৃত্যু নাই, এই তিনিই তো ভগবান। কিন্তু তুমি যে বললে তোমার বহু বহু জন্ম হয়েছে এর পূর্বে, এটা সেটা কেমন? তোমার জন্ম হলো কি করে? প্রথম প্রশ্ন তিনি করলেন যে কিভাবে তোমার জন্ম হয়, তাহলে আমাকে সেটা বল, কিভাবে জন্ম হয় তোমার। তো ভগবান সেজন্য বলছেন 6 নম্বর শ্লোকে, 6 নম্বর শ্লোকটা পড়ুন যে কিভাবে ভগবানের জন্ম হয়। ভগবান সে উত্তর দিচ্ছে 6 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। অযোপি সনব্বয় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। অনুবাদ: যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। হুম। তো কখন আসি? ভগবান বলছেন কখন আমি আসি, যখন আমার মায়া হয়, আমার ভেতর যখন মায়া জন্ম নেয়, আত্মমায়া, আমার ভেতর যখন করুণা বা আত্মমায়া জন্ম নেয়, তখন আমি আসি। এ প্রসঙ্গে প্রভুপাদ লিখেছেন, এটা পড়ুন একজন। জীবদের প্রতি তার অহৈতুকী কৃপার ফলে তিনি তার শাশ্বত আদির রূপ নিয়ে আবির্ভূত হন, যাতে তারা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারে। মায়া অথবা আত্মমায়া হচ্ছে ভগবানের অহৈতুকী কৃপা। বিশ্বকোষ অভিধানে তাই বলা হয়েছে। ভগবদ গীতা 4th অধ্যায় 6 নম্বর তাৎপর্য। তো এখানে প্রভুপাদ লিখে বলেছেন যে অহৈতুকী কৃপা, জীবদের প্রতি অহৈতুকী মানে যার কোনো হেতু নেই, কারণ নেই, সেই অহৈতুকী কৃপার ফলেই ভগবান উনার শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন, যাতে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আমরা মনোনিবেশ করতে পারি। তো আত্মমায়া মানে ভগবানের কিন্তু অহৈতুকী কৃপা, এখানে বলা হচ্ছে। তারপর নেক্সট এটা কি বলা হচ্ছে, এটা একজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। ভগবানকে বলা হয় মায়াময়। যে কোনো রূপে ভগবান আবির্ভূত হন না কেন, তিনি সর্বদাই তার ভক্তের প্রতি স্নেহ মমতার বন্ধনে আবদ্ধ থাকেন। শ্রীল জীব গোস্বামী পাদ কৃপা পুচিরম শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি পরম করুণ, অত্যন্ত কৃপাময়। যখন কোনো মা গভীর স্নেহ মমতায় সন্তানকে লালন পালন করেন, তখন তাকে বলে মায়াময়ম। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মায়াময়ম সম্বন্ধে বলেছেন, বদ্ধজীব যেহেতু মায়ার আবরণে আবৃত, তাই ভগবান সর্বদা তাদের মায়ার কবল থেকে মুক্ত করার জন্য উদ্গ্রীব থাকেন। শ্রীমদ্ ভাগবতম 5ম স্কন্ধ 18th অধ্যায় 17 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। হম। তারপর আরেকটা আছে, এটা একটু। সেই জন্য সেই জন্য বলা হয় আত্মমায়য়া। পরমেশ্বর ভগবান নিজ মায়া শক্তির মাধ্যমে প্রকটিত হন, বহিরঙ্গা শক্তির দ্বারা বা বাধ্য হয়ে নয়। যখন রাজপাল কারাগার পরিদর্শনে যান, তিনি বাধ্য হয়ে সেখানে যান না। তাকে একজন অপরাধী ব্যক্তি বলে মনে করা চলে না, বরং তার মর্যাদা নিয়ে তিনি সেখানে যান সবকিছু কেমন চলছে তা দেখবার জন্য। কপিল শিক্ষামৃত। তো এখানে একটা জিনিস আমরা শিক্ষাটা পাই, সেটা হচ্ছে ভগবানের আত্মমায়া মানে ভগবান যখন আমাদের জীবদেরকে দেখে ওনার মায়া হয়, বা উনি যখন ওনার প্রিয় ভক্তদেরকে দেখার জন্য আসেন, ভগবানের প্রকৃতির জন্মটাই হচ্ছে সেরকম। ভগবান সেজন্যই তিনি আবির্ভূত হন, মায়ার কারণে। আমাদেরকে দেখে ওনার মায়া হয়। যেমন অনেক সময় আমরা বলি না, মানে কাউকে যখন আমাদের সঙ্গে কারো দেখা হয়, তখন আমরা বলি না তোমার ছেলেকে দেখে আমার খুব মায়া হয়, বা তোমার মেয়েটাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। এরকম আমরা অনেক সময় এরকম শব্দগুলো বলি।
ভগবানও ঠিক তদ্রূপ। ভগবান বলছেন যখন এই সমস্ত বদ্ধ জীবদেরকে দেখে, যারা এই জগতে পরে কষ্ট পাচ্ছে তাদেরকে দেখে যখন আমার খুব মায়া হয়, তখন আমি তাদেরকে দেখার জন্য বা তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমি এই জগতে আসি। আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি প্রকট। ঠিক আছে। তো তখন আম, এই 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 প্রশ্নটা, এই বিষয়টা শোনার পরে তখন অর্জুনের আরো একটা জানার বা কৌতূহল আসলো। সেটা হচ্ছে, আচ্ছা, আহ, ভক্তরা যখন দুঃখ পাচ্ছে তখন সেটা দেখে তখন তোমার মায়া হয়, তুমি আসো, বা ঠিক আছে। তো এই মায়াটা জন্ম নেয় কখন? মানে কখন, স্পেসিফিকলি কখন তোমার এই মায়াটা তোমার মনে আসে যে আমি যাব, আমি এই পৃথিবীতে যাব? সেটা কখন আসে? তো সেটা কখন আসে তার উত্তর দিচ্ছেন ভগবান 7 নম্বর শ্লোক। 7 নম্বর শ্লোকটা বলুন। প্রভু হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় শ্লোক নং 7। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অনুবাদ: হে ভারত, যখন ওই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। হুম। তাহলে ভগবান তখনই আসেন যখন হচ্ছে ধর্মের গ্লানি, ধর্মের যখন গ্লানি হয়। তো এই গ্লানিটা কি আসলে, প্রকৃত অর্থে গ্লানি শব্দের অর্থ কি, এটা একজন পড়ুন। হরে কৃষ্ণ। গ্লানি কি? গ্লানি তখনই হয় যখন আমরা শ্রীকৃষ্ণকে ভুলে যাই। তখন আমাদের কার্যকলাপ কলুষিত হয়ে যায়। যেমন দাস যখন তার মনিবের কথা ভুলে যায়, তখন সে কলুষিত হয়ে যায়। সে তখন চুরি করে, ব্যবস্থাপনায় ভুল করে এবং ফলশ্রুতিতে বিশৃঙ্খলা দেখা দেয়। কিন্তু যদি তার এই চেতনা ও উপলব্ধি থাকে যে তার একজন মনিব আছেন, তিনি সবকিছুর মালিক এবং সে অনুসারেই কার্য করে, তবে পরিস্থিতির উন্নতি হবে। ভগবদ গীতা চতুর্থ অধ্যায় 9 নং শ্লোক, বম্বে 1906। প্রভুপাদ এখানে বলছেন যে আসলে গ্লানিটা কি? গ্লানিটা হচ্ছে এই যে যখন আমরা ভগবানকে ভুলে যাই, যখন আমরা মনে করি আমি হচ্ছি মালিক। ধরুন আমি একটা দোকানের কর্মচারী, কিন্তু আমি যখন ভাবছি যে না, আমি কর্মচারী না, আমি হচ্ছি মালিক, এবং আমি নিজের মতো করে সেই দোকানটাকে ইউজ করছি, সেখান থেকে আমি অর্থ লোপাট করছি, আহ তখনই হচ্ছে সেটাকে বলা হয় গ্লানি প্রকৃত অর্থে। আর তখন কি করেন মনিব, যিনি মালিক, প্রকৃত মালিক, তিনি তখন আসেন, এসে তখন তিনি শাস্তি দেন। তিনি কি করেন সেটাই 8 নম্বর শ্লোকে অর্জুন জিজ্ঞেস করবে 7 নম্বরের পরে যে আচ্ছা তুমি যে আসো, তুমি এসে করো কি? তো ভগবান কি করেন সেটা তিনি 8 নম্বর শ্লোকে বলছেন। 3টি কাজ করেন। 8 নম্বর শ্লোকটা পড়ুন। প্রভু, 8 নম্বর শ্লোকটা হচ্ছে, সুধা রঙ্গদেবী দাসী মাতাজি কি আছেন? আমি দেখি, মনে হচ্ছে না, তিনি নেই। আপনারা একজন করুন। আচ্ছা, তো হরে কৃষ্ণ। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম স্থাপনায় সম্ভবামি যোগে যোগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ রক্ষা করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। তাহলে 3টা কাজ। 3টা কাজ। প্রথম কাজটা কি? কিসের জন্য ভগবান অবতরণ করেন? প্রথমটা হচ্ছে পরিত্রাণায় সাধু, সাধু ব্যক্তিদেরকে পরিত্রাণ করার জন্য। আমার একান্ত ভক্ত যারা আমার দর্শনাকাঙ্ক্ষায় অতিশয় উৎকণ্ঠিত চিত্ত, তাদেরকে আমার সাক্ষাৎকার প্রদানের দ্বারা তাদের বিরহ বেদনা দূর করা। তো তাদেরকে, অর্থাৎ সাধু ব্যক্তিদেরকে পরিত্রাণ করার জন্যই ভগবান আসেন। তো ভগবান নিজে কেন আসেন? তিনি তো তার কোনো প্রেরিত কোন শক্তিকে তো তিনি পাঠিয়ে দিতে পারতেন। কেন তিনি আসেন সেটা কিন্তু প্রসঙ্গটা আগে ভগবান বলেছেন, কারণ আমরা হচ্ছে ভগবানের পুত্রের ন্যায়, পুত্রবৎ। তিনি স্নেহ করেন। তো যখন দেখবেন কারো ছেলে বা কারো মেয়ে কোনো বিপদে পড়ে, তখন মা বাবা স্বয়ং নিজেই দৌড়ে যান, ঝাঁপিয়ে পড়েন তিনি।
তো সেজন্য যখনই ওনার প্রিয় পুত্রগণ, সাধুগণ, তারা যখন আহ বিপদগ্রস্ত অবস্থায় পড়েন, বিপদে পড়েন, তখন ভগবান তাদেরকে সুরক্ষা প্রদানের জন্য তিনি স্বয়ং নিজেই চলে আসেন। Okay? এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি? বিনাশায় চ দুষ্কৃত, তিনি দুষ্কৃতকারীদের, অর্থাৎ আমার ভক্তগণের দ্রোহী যারা, অন্যের অবদ্ধ, রাবণ, কংসাদির বিনাশ, অর্থাৎ যে সমস্ত অসুর বা যে সমস্ত ভগবত বিদ্বেষীগণ তারা যখন ভক্তদের উপর অত্যাচার করেন, আহ, তারা ভক্তদের সঙ্গে অন্যায় করেন, তখন ভগবান তাদেরকে বিনাশ করার জন্য ভগবান আসেন। এটিও দ্বিতীয় কাজ। আর তৃতীয় কাজটি কি? ধর্ম সংস্থাপনার্থায়, তিনি ধর্ম সংস্থাপন করার জন্য আমার ঐকান্তিক অর্চন ধ্যানাদি লক্ষণযুক্ত ভক্তি যোগরূপ পরম ধর্ম, যাহা আমি ভিন্ন অন্য প্রবর্তন করিতে অসমর্থ, তাহা সংস্থাপনের জন্যই আমি স্বয়ং অবতীর্ণ হই। তো এই মূলত তিনটি কাজ ভগবান এসে করেন। তো যদিও বলা হচ্ছে যে এই তিনটি কাজ করার জন্য ভগবানের আসার প্রয়োজন নেই। পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপন, এগুলো করার জন্য ভগবানের আসার দরকার নেই। যেমন ধরুন, সাধুদের পরিত্রাণ করার জন্য ভগবান আসার দরকার নেই, ভগবানের কোনো শক্তি পাঠিয়ে দিলে হচ্ছে। আর বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ভগবান আসার প্রয়োজন নেই। উনি যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ দিয়ে দেন, তাহলে তাতেই দুষ্কৃতকারীরা মারা যাবে। আর ধর্ম সংস্থাপন, তার জন্য ভগবানের আসার প্রয়োজন নেই। শিল প্রভুপাদ বা আমাদের আচার্যদের মতো কোনো আচার্যকে তিনি পাঠিয়ে দিলেই ওনারাই পুরো পৃথিবীতে ধর্ম সংস্থাপন করে দিতে পারে। তাহলে মূলত ভগবান আসেন কেন? তো মূলত ভগবান আসেন একটাই কারণ, সেটি হচ্ছে ওনার যে প্রিয় ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, তাদের সঙ্গে আনন্দ আস্বাদনের নিমিত্তে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভগবান আসেন। ভগবানের দিব্য অপ্রাকৃত লীলার দ্বারা ওনার প্রিয় ভক্তদের আনন্দ বিধানের জন্য তিনি আসেন। এছাড়া অন্য কোনো কাজ নেই। এই যে তিনটা কাজ এখানে ভগবান বলছেন, আমি এসে তিনটা কাজ করি, তো মূলত এই তিনটা কাজ করার জন্য ভগবানের আসার প্রয়োজন নেই। তিনি কেন আসেন? মুখ্য কারণ হচ্ছে ওনার প্রিয় ভক্তদেরকে আনন্দ বিধান করার জন্য। ঠিক আছে? ওকে, এই জিনিসটি বা এই বিষয়টি যিনি জানতে পারেন, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। ঠিক আছে? এটি কিন্তু প্রকৃত জ্ঞান, যে যারা ভগবানের, এই যে ভগবান আসেন, তিনি তার প্রিয় ভক্তদেরকে নিয়ে বিবিধ লীলা আনন্দ আস্বাদন করেন, এই বিষয়টা যারা উপলব্ধি করতে পারেন, যারা বুঝতে পারেন, তারাই প্রকৃত জ্ঞান। ওকে, সে কথা 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 9 নম্বর শ্লোকটা জন্ম কর্মে ছ মে দিব্যমেবং য ব্যতীতত্ব ত্যাগং দেহং পুনর্জন্ম নৈতি মেতি সহার্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে তার দেহ ত্যাগ করার পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। হরে কৃষ্ণ। তো সেটাই ভগবান এখানে বলছেন, যিনি ওনার জন্ম কর্ম যথাযথভাবে জানেন, জন্ম এবং কর্ম দুটোই, আবির্ভাব এবং ভগবানের কার্যাবলী বা লীলা, এগুলো যিনি যথাযথভাবে জানেন, তত্ত্বতভাবে জানেন, ওনাকে আর এই জগতে ফিরে আসতে হয় না মৃত্যু গ্রহণ করার পরে। তো সেজন্য এই 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 কথাটা ভগবান একটা প্রশ্ন থেকে বলছিলেন বা একটা প্রসঙ্গ থেকে বলছিলেন, সেটা হচ্ছে এই যে তৎকালীন সময়ে তো ভগবান স্বয়ং নিজেই ছিলেন। তৎকালীন সময়ে ভগবান নিজে তিনি তার প্রিয় ভক্তদেরকে উদ্ধার করতেন, নিজেই তিনি সমস্ত সংকট থেকে রক্ষা করতেন। কিন্তু এখন তো ভগবান নেই, সরাসরি নেই। ভগবান নেই বলতে এখন সরাসরি ভগবান নেই। তাহলে এখন কে রক্ষা করবে আমাদেরকে? বা আমরা আমাদের আমাদের যে স্থিতি, আমাদের যে ভগবানের প্রতি বিশ্বাস, এটি অটুট রাখবো কিভাবে? প্রকৃত রক্ষা মানে সেটি, প্রকৃত রক্ষা মানে এই দেহটাকে রক্ষা করা নয়। প্রকৃত রক্ষা দেহ রক্ষা নয়, প্রকৃত রক্ষা হচ্ছে ভক্তিটাকে রক্ষা করা, আমাদের স্থিতি, ভক্তির স্থিতি, সেটিকে রক্ষা করা। তো তখনকার সময় তো ভগবান স্বয়ং নিজেই ছিলেন। উনি বিভিন্নভাবে বিশ্বাস স্থাপন করে ভক্তিটাকে রক্ষা করতেন। যেমন দ্রৌপদী মহারানী যখন তিনি
বিভিন্ন সময় বিপদে পড়তেন, তখন ভগবান সরাসরি থেকে ভগবান তাদেরকে রক্ষা করেছিলেন, যার ফলে ওদের মধ্যে বিশ্বাস জন্মেছে। ভক্তিটা কোনোদিনও হারাননি ওনারা, কখনোই হতাশ হতেন মাঝে মাঝে, কিন্তু ভক্তি থেকে বিচ্যুত হতেন না। কিন্তু এখন তো সরাসরি ভগবান নেই, আর আমরা প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হচ্ছি। তো এখন আমাদের ভক্তিটাকে রক্ষা করবে কে, বলুন? আমাদের ভক্তিটা রক্ষা পাবে কিভাবে, বা কিভাবে আমরা ভক্তিটাকে রক্ষা করতে পারি? আপনাদের কি মত? এখান থেকে কিন্তু এই শ্লোকটা এসেছে, এই 9 নম্বর শ্লোকটা, ঠিক এই জায়গা থেকে। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ। প্রভু, গীতার একটা জায়গাতে তো পড়েছিলাম যে ভগবান সরাসরি নাই, কিন্তু তার সহস্র সহস্র মস্তক হস্ত পদ দ্বারা তিনি চতুর্দিক বিস্তৃত করে আছেন। তিনি নেই, কিন্তু তিনি সব জায়গাতে আছেন। তিনি সর্বতোভাবেই আমাদেরকে রক্ষা করছেন। তো ভগবানের উপস্থিতি থেকে আমরা নিতে পারি আমরা যেটা করছি এটা ভগবান দেখছেন। তিনি আমাদেরকে যে কোনো মানে যে কোনো উপায়ে হোক, তিনি আমাদেরকে আমাদের উপরে প্রভাব বিস্তার করছেন আর কি। ওকে। না, মানে বিষয়টা হচ্ছে, তখনকার সময় তো ভগবান সরাসরি হস্তক্ষেপে, ভগবানের সরাসরি হস্তক্ষেপে দেখা যেত যে মানে ভক্তরা রক্ষা পেত, বা তার ভক্তিটাকে রক্ষা করতে পারতেন। কিন্তু এখন তো ভগবান সরাসরি নেই। তো এখন কিসের দ্বারা আমরা আমাদের ভক্তিটাকে সুরক্ষিত রাখতে পারি, কোন কোন জিনিসটা দ্বারা? আমার প্রশ্ন হচ্ছে সেটি। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমার সেই সূক্ষ্ম জ্ঞান দিয়ে আমি চেষ্টা করছি এটা বলার। তো সেটা হচ্ছে গুরুদেবের আদেশ নির্দেশ নির্দেশ পালনের মাধ্যমে, এবং আমরা যে মানে যে ভগৎ ভক্তি জীবনে যার গাইডনেস থাকবো এবং ওনার মাধ্যমে। হরে ওকে, কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। 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 তো আমরা একটা মোটামুটি পেলাম। আচ্ছা, আমরা শাওন প্রভু থেকে শুনি। শাওন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। সবসময় বলা হয় যে সাধু সঙ্গে থাকলে আমাদের ভক্তি সুরক্ষিত থাকবে। সাধু সঙ্গ হচ্ছে তো বেড়ার মতো, গুরুদেব তো আমাদেরকে কৃপা করবেন। এখন গুরুদেবের কৃপা নিয়ে আমরা যদি সাধু সঙ্গ না করি তাহলে তো আমরা তো সুরক্ষিত থাকবো না। জড়জগৎ তো একটা বলছে মত্ত হস্তির মতো, আর আমাদের ভক্তিটা হচ্ছে একটা অঙ্কুরের মতো বৃক্ষ আর কি। এটা হচ্ছে সাধু সঙ্গ হচ্ছে একটা বেড়া। এভাবে শুনছিলাম আর কি প্রভু। সাধু সঙ্গ আমার মতে। ওকে, সাধু সঙ্গের দ্বারা আমরা আমাদের ভক্তিকে সুরক্ষিত রাখতে পারি। ওকে, সুন্দর পয়েন্ট। আচ্ছা, খোকন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আমরা গুরু পরম্পরা ক্রমে সদ্গুরুর মাধ্যমে আমার ভক্তিকে টিকিয়ে রাখতে পারি প্রভু। আচ্ছা, গুরু পরম্পরার মাধ্যমে সদ্গুরুদেবের বাণী। ওকে। সদ্গুণ প্রভু। প্রভু হরে কৃষ্ণ। হুম, প্রভু, হুম, গ্রন্থরূপী ভাগবতম হচ্ছে ভগবানের অবতার। তো আমরা মানে ভাগবতমের শরণাগত হলে, ব্যক্তি ভাগবতম এবং হচ্ছে গ্রন্থ ভাগবত দুইটার আশ্রয় থাকলে আমরা সুরক্ষিত থাকবো। হরে কৃষ্ণ। ওকে, গুড পয়েন্ট। আর কেউ কি বলতে চান? ওকে। তো বিষয়টা হচ্ছে এই, আসলেই আমরা আমাদের ভক্তিকে সুরক্ষিত রাখবো, সেটা এখানে এই এই 9 নম্বর শ্লোকে কিন্তু ভগবান বলে দিয়েছেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্ব। এই এই কলিযুগে এখন যেহেতু ভগবান সরাসরি নেই, কিন্তু এখন গ্রন্থ রূপে ভগবান আছেন। গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবত গীতা আদি এই গ্রন্থগুলোর মাধ্যমে কিন্তু ভগবান আছে। তো আমরা যখন এই গ্রন্থগুলো পড়বো বা এই গ্রন্থগুলো শ্রবণ করবো, আমাদের ভক্তিটা তখন স্থির হবে, আমাদের ভক্তিটা সুরক্ষিত হবে, সেটি আর অস্থির হবে না। যার ফলে আমরা আমাদের ভক্তিটাকে সুরক্ষিত রাখতে পারবো। একটা জায়গায় বলা হচ্ছে এরকম যে কেউ যদি ভগবানের জন্মটা ভালোভাবে উপলব্ধি করতে পারে, তাহলে তার সমস্ত জন্মবন্ধন কেটে যাবে, জন্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে সে। যদি কেউ ভগবানের জন্মটা ভালোভাবে উপলব্ধি করতে পারে, শুধু জন্মটা।
তো উপলব্ধি করব কোত্থেকে? আমরা উপলব্ধি করব হচ্ছে শাস্ত্র থেকে, গ্রন্থ থেকে, অর্থাৎ বা শুদ্ধ ভক্তদের কাছ থেকে। তখন আমাদের জন্মবন্ধন থেকে আমরা মুক্ত হব। আর যদি কেউ ভগবানের কর্ম সম্বন্ধে জানেন, উপলব্ধি করতে পারেন, তাহলে কি হবে? তার সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, সে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। তাহলে জন্ম জানলে জন্মবন্ধন থেকে মুক্তি, আর ভগবানের কর্ম সম্বন্ধে যদি আমরা জানি, কর্মবন্ধন থেকে মুক্তি। আর আরো একটা বিষয় আছে, যদি কেউ ভগবানের কাম কাম সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করতে পারেন, তাহলে তাহলে তার সমস্ত কামনা বাসনা থেকে সে মুক্ত হতে পারে। ভগবানের কামটা কি? ভগবানের কাম হচ্ছে প্রেম। ভগবানের জন্য যে শব্দটা কাম সম্বোধিত হয় সেটি হচ্ছে প্রেম। প্রকৃতপক্ষে ভগবানের প্রেম সম্পর্কে, ভগবান এবং ভগবানের অন্তরঙ্গ ভক্তের মধ্যে ভগবানের যে কি পরিমাণ প্রেম, সেটি যদি বুঝতে পারে কেউ যথাযথভাবে, তাহলে তার সমস্ত কামনা বাসনা থেকে তিনি মুক্ত হতে পারেন। তো এইটি হচ্ছে প্রকৃত জ্ঞান, এটি প্রকৃত জ্ঞান এখানে বলা হচ্ছে। তো আর এই প্রকৃত জ্ঞান জেনে বা এই প্রকৃত জ্ঞান সম্পর্কে বুঝতে পেরে পূর্বে অনেক অনেক, শুধু অর্জুনকে ভগবান বলবেন 10 নম্বর শ্লোকে, যে অর্জুন, পূর্বে এই তত্ত্বগুলো সম্পর্কে জেনে বহু বহু ঋষি, মনীষীগণ, বহু বহু ব্যক্তিগণ, ওনারাও কিন্তু মুক্ত হয়েছিলেন। 10 নম্বর শ্লোক তারপর। হরে কৃষ্ণ। বিতরাগ বয় ক্রোধা মনন্নয় মাম উপসৃতা বহুব জ্ঞান তপস্যা পুত মদ্ভবং আগতাং। অনুবাদ: আসক্তি বয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্ত ভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে, এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। হরে কৃষ্ণ। ওকে, তো এটা ভগবান বলে দিয়েছেন যে পূর্বে বহু বহু ব্যক্তিগণ এই জ্ঞান লাভ করে তারা মুক্ত হয়েছেন। তো কি জ্ঞান? সেই জ্ঞানটা কি আমরা একটু দেখি। একজন করবেন, জ্ঞান কি করুন। প্রভু হরে কৃষ্ণ। জ্ঞান কি? ভগবানের জন্ম কর্ম দিব্য, তার স্বরূপ নিত্য সিদ্ধ, তার অচিন্ত শক্তি দ্বারা আচ্ছাদন করেই জগতে অবতরণ করেন, তিনি সর্বজ্ঞ। তারপর তার ভক্তগণ নিত্য সিদ্ধ, হুম, তিনি সকলের মনোবাসনা পূর্ণ করেন। ওকে, নেক্সট। তমেব বিদিতাদ্দি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতেও হয় অনায়। শতশতর উপনিষদ 3.8। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এছাড়া আর কোনো পথ নেই। এটি হচ্ছে, এটা হলো প্রকৃত জ্ঞান। ওকে, ঠিক আছে, আমরা দেখি একটু আমাদের আহ পরমারাধ্য গুরু মহারাজ কি বলেছেন এটা পড়ুন একটু। জ্ঞান কি? জন্ম কর্ম চ মে দিব্যমে নৈতি মামেতি সহ অর্জুন। ভগবানের কাছে ফিরে যাওয়া সহজ। গীতা, ভগবত আদি শাস্ত্রে ভগবানের জন্ম কর্ম জানলেই ভগবানের কাছে পৌঁছানো যায়। ভগবত বা মায়াপুর। খুব হরে কৃষ্ণ। তারপর এটা পড়ুন, প্রভুপাদ কি বলছেন। জ্ঞান কি? এই শ্লোকে ব্যবহৃত তত্ত্বত শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তত্ত্বত দ্বারা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞানকে নির্দেশ করা হচ্ছে, যার মানে সত্য সত্যই। এর মানে ঐতিহাসিক সত্যের ভিত্তিতে কেবল এটুকু জানা মোটেও যথেষ্ট নয় যে শ্রীকৃষ্ণ অমুক তারিখে অমুক জায়গায় অমুক পরিবারে জন্মগ্রহণ করে অমুক অমুক কার্য করেছিলেন। তারপর অবশ্যই তা তত্ত্বত জানতে হবে, এবং তখনই কেবল তা দেহাত্ম বন্ধন থেকে মুক্ত হবে। কিভাবে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করা যায় এ সম্বন্ধে অষ্টাদশ অধ্যায়ে বলা হয়েছে যে কেবল ভক্তিযোগের দ্বারা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করা যায়। ভগবদ্গীতা 4 অধ্যায় 7 থেকে 9, নিউ ইয়র্ক 1966। তো এখানে একটা জিনিস বলা হয়েছে, তত্ত্ব জানা। তত্ত্ব মানে হচ্ছে কেবল শুধু আমি জানলাম তো তিনি কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, তিনি ওখান থেকে ওনাকে বৃন্দাবনে নিয়ে আসা হয়েছে, বাস এতটুকু জানলে কিন্তু হবে না, এটাকে তত্ত্বভাবে জানতে হবে। তত্ত্ব জানা আর হচ্ছে কোন রকম জানা,
এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। তবে এই তত্ত্বটা জানাবেন কে? তত্ত্বটা জানাবেন হচ্ছে তত্ত্বদ্রষ্টা পুরুষ, তত্ত্বদ্রষ্টা গুরুদেব, ওনারাই আমাদেরকে তত্ত্বভাবে জানাতে পারেন। তো সেজন্য কৃষ্ণদত্ত বিজ্ঞান প্রকৃতভাবে যিনি উপলব্ধি করেছেন তার কাছ থেকেই জানা উচিত। তার কাছ থেকে জানলেই তবেই এই জ্ঞানের ফল আমরা লাভ করতে পারবো। তো সেই জ্ঞানের ফল কি, সেটা 11 নম্বর শ্লোক থেকে বলা হবে। আজকে কি 10 পর্যন্ত মনোজিৎ প্রভু? প্রভু হ্যাঁ, 10 পর্যন্ত ছিল আজকে। ওকে, তো আমরা 11 থেকে পরবর্তীতে আপনারা পড়া হচ্ছে 11 থেকে 33 পর্যন্ত, 33, 11 থেকে নেক্সট পরে আসবেন 33 পর্যন্ত। ঠিক আছে? শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ। ওকে, কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস থেকে? প্রশ্ন থাকলে আপনারা